দেখো সকাল সকাল আমার সিলিন্ডার চলে আসছে। মাস্টার মশাই সকালবেলা যে সিলিন্ডার নিয়ে আসছে, এত সকাল না, এখন বাজে এই বেলা 10টা বেজে গেছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, আমিও আছি ভালো। তাই আজকে নতুন সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো যতই কাজ হোক না কেন, সিলিন্ডারের নিয়ে আসা, আমার জায়গা মতন পৌঁছে দেওয়া, কিন্তু এই যে সিলিন্ডার লাগানোর কাজটা, এটা কিন্তু মাস্টারমশাইকে আমি একদমই দিই না করতে। ও লাগাতে পারে না এমন না, লাগাতে পারে, কিন্তু লাগানোর পরে নিজের উপরেই তার বিশ্বাস নেই যে সিলিন্ডারটাকে আমি ঠিক করে লাগালাম কি লাগালাম না। অনেক কয়বার খুলবে, আবার লাগাবে, আবার উঠিয়ে দেখবে, আবার এটা সেটা করবে। আমার এত বিরক্তি লাগে। আগে দুবার দিয়েছিলাম, অনেকটা ঝামেলা করে দিয়েছিল। তার জন্য বলেছি তুমি দয়া করে আর এসো না সিলিন্ডার লাগাতে, আমি নিজেই লাগিয়ে নেবো, আমি একবারে লাগিয়ে দেবো, তোমার ওই 4-5 বার 10 বার চেক করা তার থেকে ভালো। তো এদিকে চুলোটায় কিন্তু সকালবেলা একবার জল দিয়েছিলাম, তা দেখতেই পাচ্ছ ওপাশে কেমন রোদ উঠেছে, আবার শুকিয়ে গেছে। ভাবলাম আরেকটু জল দিয়ে দিই। আর এই যে পদ্ম ফুলের গাছগুলো, মানে কি বলবো আর, এত সুন্দর করে বড় হচ্ছে, যতটা জল দিচ্ছি সেই হিসাবেই বড় হচ্ছে। তাই এই যে আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, তাই এটা চেঞ্জ করে বালতিটার মধ্যে দিলাম, বেশি করে একটু জল দিয়ে, উপর দিকে তো বাড়তে থাকবে। আর এই দেখো দুটো বিচি, এটা না আমার মনে হচ্ছে পচে যাবে, এখনও কিন্তু চারা বেরোয়নি, আর ভালো না ভিতরে দেখলাম। আর ওদিকে ভালো, মানে ভালো গাছের সাথে নষ্টগুলো রাখলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায়, ভালো গাছগুলো। তার জন্য সরিয়ে দিলাম। আর এই 3টা রেখেছি, 3টার মধ্যে দেখলাম একটা একদমই ভালো না, ওটাও মরে যাবে গাছ, ওটাও হবে না। তারপরে এই যে কলস নিয়ে আসলাম। আমরা কিন্তু কলসকে লক্ষ্মী মনে করি, আর আমার বাড়িতে এই লক্ষ্মী দুটোর অবহেলাই হচ্ছে, এদিক সেদিকে পড়ে থাকে, যত্ন নেই। আগে যখন মানে ঘরে হাউস কালেকশন ছিল না, জল টেনে টেনে নিয়ে আসতে হতো, তখন কিন্তু খুব যত্ন ছিল, প্রত্যেক দিন তো জল আনা, তারপরে পরিষ্কার করে রাখার। এখন কিন্তু জল তো হাউস কানেকশন হয়েই গেছে, ঘরে পাইপে জল আসে, তার জন্যেই কলসগুলোর আর কোনো দরকার পড়ে না। তো এদিক সেদিকেই থাকে ফেলা, তা ভালো লাগে না। তা আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে রাখি। কিন্তু পিতলের জিনিস 1-2 দিন রাখলে আবার কিন্তু কালো দাগ হয়ে যায়, সে তুমি ব্যবহার না করলেও ঘরে থাকতে থাকতেও নষ্ট হয়ে যায়। তার না কলস দুটো ফুটো হয়ে গেছে, জল থাকে না, সেজন্য জল রাখা হয় না। না হলে ভালো থাকলে মন্দিরে জল ভরে রাখতাম, কিন্তু ফুটো হয়ে গেছে। তা ভাবলাম আজকে দেখি ভালো করে ধুয়ে শুকিয়ে নিই, তারপরে যে হোক একটা ব্যবস্থা করতে হবে। আর দেখেছো কত জায়গায় মার খেয়েছে, ডোক ডোক পড়ে গেছে, ওগুলোকে একটু টাকিয়ে টুকিয়ে ঠিক করতে হবে। তো আজ একটু যতটা পেরেছি ঘষে পরিষ্কার করেছি, পিতাম্বারি, বালু আর হচ্ছে তেঁতুল দিয়ে। তারপরে এই যে রোদ পড়েছে ভালোই, তো এখানে শুকনো করতে রেখে দিয়েছি, শুকিয়ে যাক, তারপরে দেখি কিছু লাগানো যায় নাকি। তারপরে এই যে ফ্রিজ ঢাকার কাপড় আমার, এটাকে ধুয়ে দিয়েছিলাম, ওটাও নিয়ে আসলাম। আর ফ্রিজের উপর দেখছি কি সেই লাকড়ি গুঁড়ো পড়েছে, সেটা আবার একটু মুছে ফ্রিজটা ঢেকে দিচ্ছি। আর এই যে ফ্রিজটার মধ্যে দরজার পান্নিটা লাগিয়েছি, সেটা কিন্তু মিশো থেকে অনলাইনে মানে অর্ডার করে আনিয়েছিলাম, সেটাই লাগিয়েছি। আর এদিকে বোতলগুলো সব খালি, আমি না ভরলে তো কেউ ভরবে না, জল তো খাবে সবাই, কিন্তু ভরার সময় কেউ ভরবে না, তাই নিজের কাজ নিজেই করছি, ভরে নিই বোতলগুলোকে। তো এদিকে জল ভরা আর ফিল্টারে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কলস দুটো শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, কলসটা ফুটো হয়ে গেছে, দুটো কলসই কিন্তু নিচে ফুটো হয়ে গেছে, ওর জন্য জল রাখতে পারছি না। আর যদি দেখি এখন ঠিক করব, ঠিক করার পরে মন্দিরে জল ভরে রেখে দেবো। তো এখানে আমি অ্যামসিল নিয়েছি। অ্যামসিল তো দুটো একসঙ্গে ভালো করে পেস্ট করতে হয়, মিক্স করতে হয়, তারপরে লাগাতে হয়। তো এই দিয়ে কিন্তু আমি আরও আগেও অনেক কিছুই জয়েন করেছি। তা এই দেখো হাতের মধ্যে ভালো করে ঘষে নিচ্ছি, কিন্তু এগুলো না আঠার মতো চিপকে থাকে না, জল দিয়ে ডলা দিলে কিন্তু উঠে যায়। তো এই যে ফুটোগুলো বন্ধ করছি। কলস দুটো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওই বেশি দিন না, 2-4 দিনের মধ্যে আবার কালো হয়ে যাবে।
দেখো বন্ধ করা আমার হয়ে গেছে। তারপরে চুলোতে রান্না করেছি দুদিন, হাতে কিন্তু সকালেও রান্না করেছি আজকে, তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর হাতের শাখা দুটো আমরা তো সাদা, হাতের শাখা মানে সাদা থাকতে হবে, কিন্তু ওই যে ধোঁয়ার মধ্যে কালো কালো হয়ে গেছে। তো এখানে আমি একটু দিয়েছি হচ্ছে, প্রথমে চুন দিয়েছি, তারপরে একটু কোলগেট দিলাম, আর এখানে আদা টুকরো লেবুর রস দিয়েছি। এই তিনটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু শাখা পরিষ্কার করব। শাখাগুলো ভালো লাগছে না দেখতে। এমনি আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করার সময় একবার করে ডলা দিয়ে দিই ব্রাশ দিয়ে, দেখছো কালো কালো হয়ে গেছে। তা যেহেতু ওই যে চুলাতে রান্না করেছি, চুলার কালি লেগেছে, ওর জন্য একদমই ভালো লাগছে না। ওগুলো তো এমনি ডললে উঠবে না, তাই ভাবলাম আজকে একটু শাখারও ডিপ ক্লিন করি। আর আমি তো কখনো হাত দিয়ে শাখা খুলে শাখা পরিষ্কার করি না। এই শাখা দুটো তো খুব ছোট, আমার ঢোকানো শাখা হাতে পড়ার সময় খুব কষ্ট হয়েছে, বারও করতে পারবো না, আর বার করতেও নেই শুনেছি হাত দিয়ে শাখা খুলে, সেই শাখা পরিষ্কার করতে নেই সেইভাবে। তা আমরা তো সেটা মানি। তা দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়েছে, কিছু দাগ রয়েছে, সেগুলো হচ্ছে আগে থেকেই ওরা ওই যে পুটিং দিয়ে রেখেছে, সেই কি বলবো যা লাগিয়েছে গালা বা সেইগুলোর দাগ। আর এদিকে একটু বেঁচে গেছে আমার মশলাপাতি, তাই দিয়ে একটু নখগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভালোই কিন্তু সুন্দর, অনেক সুন্দর পরিষ্কার হয়। তো ওদিকে নখ তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ঘরের সামনেটা এসে দেখছি অনেক বেশি ঘাস হয়ে গেছে, তো এখন এগুলো পরিষ্কার করতে হবে। পুজোর তো আর দেরি নেই, আর কিছুদিন পরেই পুজো, তা সব দিকটা পরিষ্কার করে নিই। এটা হচ্ছে ভাদ্র মাস, তা ভাদ্র মাসে নাকি বাড়িঘর ঝাড়তে নেই, চুলা বানাতে নেই, ঘরের ঝাড়ু বানাতে নেই। তা আমি তো জানি না, আমি সবসময় ইংলিশ মাসটা আমরা সবসময় বলি, তা ওটাই মনে থাকে। আর ভাদ্র মাসটা মনে ছিল, কিন্তু জানি না যে এর মধ্যে কী করতে হয় কী করতে হয় না। তো আমি তো চুলা বানিয়ে ফেলেছি। আমার মা শুনে কিন্তু খুব রাগারাগি করেছে আমার উপরে, খুব বকা দিয়েছে যে তুই কি আমার মেয়ে না আর কিছু, তোর মতো তো দেখিনি এরকম করতে, মানে কেউ করে ভাদ্র মাসে কেউ চুলা বানায়, সেই চুলাতে রান্না করতে নেই। তো এখন তো আমি সিমেন্টের চুলা বানিয়ে ফেলেছি, কিছু করার নেই আর। তো এখন মা বললো কি ঠিক আছে তাহলে এখন আগুন দিস না, ওভাবে থাকুক। আর বাড়িঘর তো ঝাড় দিলাম না, আর দুদিন আছে ভাদ্র মাস চলে গেলেই পরেই বাড়িঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।